अमल की किताब थी, दुआओं की किताब बना दिया। जो इल्म की किताब थी, उसे ला इल्मों के हाथ थमा दिया। मुर्दाओं कौम को जिंदा करने आई थी, मुर्दों को बख्शवाने पर লাগা দিয়া। হ্যালো প্রিয় দর্শক, আজকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলতে এসেছি আমাদের নিজ কমিউনিটি অর্থাৎ মুসলিম কমিউনিটির ব্যাপারে। ডক্টর শঙ্কর দয়াল, যিনি ভারতের নবতম প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন, তিনি মুসলিমদের সময়ের সাথে সাথে যে তারা শীর্ষস্থান থেকে নিম্ন স্থানের দিকে চলে আসছে, তারা মূল কাজ ছেড়ে অযথা কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারাও যে ছিল, অর্থাৎ এই মুসলিমরা আমরাও যে এক আকাশের উজ্জ্বল নক্ষত্র ছিলাম, আজকে আমাদের কি অবস্থা। এই অবস্থা দেখে কবিতাটা পড়ার পর আমি নিজেই ভাবলাম যে একজন নন মুসলিম, তিনি হিন্দু হয়েই এই মুসলিমদের অবস্থা সম্পর্কে একটা সুন্দর কবিতা লিখে গেছেন, যা ভাবার মতো এবং আমাদের মানসিক যে সচেতনতা তাকে নাড়া দিয়ে থাকে। কবিতাটা কোরআন শরীফের উপর তিনি লিখেছেন যে কিভাবে মানুষ আজকে কোরআন শরীফের মতো এত মহামূল্যবান, যার মতো আর দুনিয়াতে এই মতো আর কোনো কোরআন নেই, কিতাব নেই, এই মহান কিতাবের মতো দুনিয়াতে আর এই সাদৃশ্যময় আর কোনো কিতাব নেই। এই কিতাবের উপরে তিনি লিখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলিমরা কত শীর্ষস্থানে ছিলেন আর এখন কি তাদের অবস্থা। তিনি বলেছেন, আমল কি কিতাব থি, দুয়াও কি কিতাব বানা দিয়া। অর্থাৎ আমল করার কিতাব ছিল, দোয়া করার কিতাব বানিয়ে দিয়েছ। समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। অনুধাবন করার, পড়ার, বোঝার গ্রন্থ ছিল এটা, শুধু পাঠের কিতাব বানিয়ে দিয়েছি। जिंदाओं का दस्तूर था, मुर्दाओं का मंसूर बना दिया। অর্থাৎ জীবিতদের জীবন বিধান ছিল, মৃত্যুদের ইস্তেহার বানিয়ে দিয়েছ। जो इल्म की किताब थी, उसे ला इल्मों के हाथ थमा दिया। যেটা ছিল জ্ঞানের কিতাব, মূর্খদের হাতে ছেড়ে দিয়েছ। तस्खीर कायनात का दर्ज देने आई थी, सिर्फ मदरसों का निसाब बना दिया। অর্থাৎ সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল, এটা শুধুমাত্র মাদ্রাসার পাঠ্য বানিয়ে রেখে দিয়েছ। मुर्दाओं कौम को जिंदा करने आई थी, मुर्दों को बख्शवाने पर लगा दिया। অর্থাৎ মৃত্যু জাতিদের বাঁচিয়ে তুলতে এসেছিল এই মহান কিতাব, মৃত্যুদের জন্য দোয়ার কাজে লাগিয়ে দিয়েছ। আয় মুসলমানো, এ তুমনে ক্যা কিয়া। হে মুসলমানেরা, এ তোমরা কি করেছো। কত সুন্দর কথা। এই লাইনের মধ্যে সবথেকে যেটা আমাকে লাইন সুন্দর লাগে সেটা হচ্ছে, মুর্দা কম কো জিন্দা করনে আই থি, মুর্দো কো বখশওয়ানে পর লাগা দিয়া। অর্থাৎ মৃত্যু অন্ধকারে কবলিত মানুষদের জ্ঞানের আলো দিতে এসেছিল। আর আমরা কি করেছি, এখন সেই কিতাবকে শুধু মৃত্যু ব্যক্তি আমাদেরকে যারা দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে তাদের জন্য শুধু দোয়া খায়রের জন্য রেখে দিয়েছি। বলার উদ্দেশ্য এই কবিতায় যে এই কিতাব শুধু আমাদের মৃত্যু ব্যক্তিদের বকশিসের জন্য নয়, আমাদের জাতিকে এক উন্নতর শিখরে পৌঁছানোর জন্য এই কিতাবকে পাঠানো হয়েছিল, শিক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ আমরা কিতাবকে ছেড়ে দিয়েছি, মহামূল্যবান শ্রেষ্ঠ কিতাব কোরআনকে ছেড়ে দিয়েছি, আর পিছনে পড়েছি বিভিন্ন ধরনের দুনিয়াবি জ্ঞানের পিছনে। যেখানে কোরআন শরীফ পাঠ করলে আমরা দুনিয়াতে বসবাসের নিয়ম, দুনিয়াকে এবং দুনিয়াবাসীকে বুঝতে পারবো, জানতে পারবো, সেই মহামূল্যবান কিতাবকে ছেড়ে দিয়েছি। আজ আমাদের মুসলমানদের অবস্থা এই কারণেই শোচনীয়। এই কারণেই পৃথিবীর প্রতিটি কোণে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, তাদের প্রতি জুলুম করা হচ্ছে। আমরা মুসলমান হাতে হাত দিয়ে বসে আছি, কারণ আমাদের ইলম কমে গেছে, আমাদের তাকুয়া কমে গেছে, আমাদের পরেজগারি কমে গেছে, আমাদের ইবাদত বন্দেগী কমে গেছে।
আমরা যে কাজটা আমরা স্কুলের ভাষায় কম্পালসারি বুঝি, যে এই 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 সাবজেক্ট অমুক ক্লাসে কম্পালসারি পড়তেই হবে, না পড়লে হবে না, কিন্তু আমাদের যে ফরজে আইন, নামাজ, কালমার পর পরে নামাজ, বাকিগুলো শর্তে সাপেক্ষ অনুযায়ী ফরজ হবে। কালমা, নামাজ, রোজা, আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমরা শুধু এখন নামধারী মুসলমান হয়ে গেছি, যে আমরা মুসলমান। আমরা মুসলমান হতেই পারিনি সম্পূর্ণরূপে, কারণ আমরা নামধারী মুসলমান হয়ে শুধু ঘুরে বেড়াই, আর পৃথিবীর প্রতিটি কোণে আমরা অত্যাচারিত হই, আর বলি যে আমরাই কেন এত অত্যাচারিত। আমাদের ইলমকে, আমাদের ইবাদত, বন্দেগী, পরহেজগারি, মুত্তাকি সব কিছুকে আল্লাহর এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি মোতাবেক পালন করতে হবে, এবং আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। আমিন। সবাই চেষ্টা করুন যে সঠিক পথে চলার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে পালন করার। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।